হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সম্পা কিচেনে স্বাগত। আজ বৃষ্টির দিনে বানিয়ে ফেলছি আমি মুগ ডাল ও সেদ্ধ চালের খিচুড়ি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। খিচুড়িটা বানানোর জন্য মশলা হিসাবে এখানে আমি নিয়ে নিয়েছি ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা। ফোড়ন হিসাবে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, জিরে আর পাঁচফোড়ন। এবার আমি 200 গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালটা আমি একটু লাল করে ভেজে নেব। আগে থেকে আর নিয়ে নিয়েছি এখানে খিচুড়ি বানানোর জন্য দুটো ডুমো করে কেটে রাখা আলু, আর নিয়ে নিয়েছি একটা টমেটো, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা 6টা। এবার আগে থেকে উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মুগ ডালটা ভেজে নেব। মিডিয়াম আঁচে কিন্তু মুগ ডালটা ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এইভাবে নাড়াচাড়া করে আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সরষের তেল অ্যাড করলাম। এবার আগে থেকে কেটে রাখা ডুমো করে আলুগুলো আমি ওই তেলে কিন্তু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার আমি আলুগুলো লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে কিন্তু আলুগুলো ভাজবো যাতে আলুগুলো তল থেকে ধরে বা পুড়ে না যায়। এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একই তেলে টমেটোটা একটু ভেজে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে মুগ ডালটা দিয়েছিলাম 200 গ্রাম, আর 200 গ্রামই চাল অ্যাড করছি। মুগ ডাল ও চালের পরিমাপটা একই রাখলে খিচুড়ির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। চালের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু স্বাদটা ভালো আসে না। এবার আমি চাল ও মুগ ডালটা 4-5 বার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব কিন্তু। আলু ও টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে ফোড়নগুলো অ্যাড করব। ফোড়ন হিসাবে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, জিরে, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। আমি কিন্তু একই তেলে অ্যাড করে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে। ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম আদা বাটা, 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা একটা গন্ধ বেরোবে। দেখুন বন্ধুরা, আদাটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে অ্যাড করব ধনে বাটা। ধনে বাটাটাও 1 চামচ। আমি এখানে আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন।
ধনেবাটাটাও একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ধনেবাটা কিন্তু দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি অ্যাড করছি জিরে বাটা। জিরে বাটাটাও আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি অ্যাড করব যে চাল আর মুগ ডালটা ধুয়ে রেখেছি, সেই চাল আর মুগ ডালটা। এবার সমস্ত উপকরণ ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে কিন্তু। এবার কিন্তু আমি এখানে অ্যাড করব আমার পরিমাণ মতো লবণ। আপনারা কিন্তু লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী কিন্তু লবণটা অ্যাড করছি। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আপনারাও কিন্তু পরিমাণ মতো হলুদ গুঁড়োটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার সমস্ত উপকরণ আবার ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে জল অ্যাড করছি। এখানে আমি গ্লাসে মেপেই কিন্তু জলটা অ্যাড করছি। আপনারাও কিন্তু যে কোনো কিছুতে মেপে কিন্তু জলটা অ্যাড করবেন। আমি এখানে 3 গ্লাস মতো জল অ্যাড করলাম। এবার কিন্তু আমি সমস্ত উপকরণটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলেও পুরো রান্নাটা কড়াইয়ের মধ্যেও কিন্তু সেরে নিতে পারেন। প্রেসার কুকারে দিলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে, তাই আমি এখানে প্রেসার কুকারে অ্যাড করছি। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার প্রেসার কুকারের মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে আমি এখানে 4টে সিটি দিয়ে নেব। 4টে সিটি কিন্তু পড়ে গেছে। দেখুন বন্ধুরা, খিচুড়িটা কত সুন্দর হয়েছে। ভালো মতো সিদ্ধ হয়েছে, দেখুন কেমন সুন্দর একটা গন্ধও কিন্তু বেরিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ঘি। আপনারা কিন্তু ঘিটা দেবেনই অবশ্যই। ঘিটা দিলে কিন্তু খিচুড়ির টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স রাখার জন্য পরিমাণ মতো চিনি। আমার এই পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, করবেন। আর নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আপনাদের কাছে হাজির হব নতুন একটা রেসিপি নিয়ে। এবার আমি আপনাদের কাছে সার্ভ করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। দেখুন কত সুন্দর কিন্তু খিচুড়িটা হয়েছে।